হ্যালো রিয়ার সাকিবিয়ান ভাই বোনেরা, এখন কথা বলতে চলে এসেছি তুফানকে নিয়ে। দেখো বন্ধুরা, তুফানে জবে থেকে টিজার এসছে বা এখন আমরা যে গানগুলো শুনতে পাচ্ছি, একটা জিনিস ক্লিয়ার, যে ব্যাকড্রপটাকে দেখানো হচ্ছে সেটা কিন্তু সত্যি কথা বলতে তৈরি করতে কম সময় লাগেনি। সেটাকে ডিজাইনের যদি কথা বলি, সেটাকে যদি আমি মেকিংয়ের দিক থেকে যদি কথা বলি, ভালো কিন্তু পড়াশোনা করেই ডিরেক্টর রায়ান রফি স্যার এটাকে প্রেজেন্ট করেছে। এবং আরও একটা জিনিস, যেই ফিল্টার, যে কালার টোন, যে কালার প্যালেটটা আমরা বিভিন্ন গানে দেখতে পাচ্ছি, সেটা একটা গ্যাংস্টার ফিল্মের মধ্যে খুব ভালো লাগে দেখতে। এবং আমি যদি এক্সাম্পল হিসেবে কথা বলি, সবার প্রিয় সিনেমা কেজিএফ, সেখানে আমরা একটা দেখেছিলাম যে ধোঁয়াশে একটা ফিল্টার, যাতে সিনেমার ব্যাকড্রপটাকে সবাই ভালোবাসে। কোথাও গিয়ে দেখবে যে প্রশান্ত নীলের কিন্তু ওটাই একটা মানে ফেভারিট কালার টোন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, হয়তো ট্রেলার বা টিজারে আমরা সালারের যদি কথা বলি, সালারের ট্রেলার আর টিজার দেখবে, সেখানে কিন্তু কালার প্যালেটটা আলাদা ছিল, একদম কেজিএফ টোনের কালার প্যালেট ইউজ করা হয়েছে। কিন্তু যখন সিনেমাটার মধ্যে তোমরা বিভিন্ন অংশ দেখেছো, যেটা হয়তো ট্রেলারেও ছিল, কিন্তু কালার টোনটা কিন্তু সেম ছিল না। তো প্রশান্ত নীল কিন্তু ওই জিনিসটাকে ব্যবহার করে কেজিএফে একটা বড় সড়োভাবে জিনিসটাকে উদাহরণস্বরূপ রেখেছে। মানে কেজিএফের যে ব্যাকড্রপটা, যেই লোকেশন, সেইগুলো ওই কালার প্যালেটের সঙ্গে মিলে গেছে। কিন্তু সালারের যদি ট্রেলার বা টিজারের যদি দেখে থাকো ভালো রকমভাবে, সেই কালার টোনটার সিনেমার মধ্যে কালার টোনটা কিন্তু আলাদা ছিল। তো একটা ফেভারিট কালার তার রয়ে গেছে এবং সেটাকে কিন্তু তার একটা সিগনেচার হিসেবে কিন্তু তিনি ব্যবহার করেছে। তো সেম টু সেম তুফানের মধ্যে আমরা যে কালার প্যালেটটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একটা গ্যাংস্টার মানে ড্রামাকে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করে। এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছে তুফান যেই টাইপের ফিল্ম হতে চলেছে, আমরা যেগুলো দেখে বুঝতে পারছি, টিজার দেখে বা গানগুলো দেখে, এইটুখানি বোঝা যাচ্ছে, এইটুখানি আমরা আভাস পাচ্ছি যে হ্যাঁ, গ্যাংস্টার মাফিক সিনেমার মধ্যে যেই জিনিসগুলো থাকাটা খুবই ইম্পর্টেন্ট, যেই জিনিসগুলো থাকাটা দরকার, সেগুলো কিন্তু এই সিনেমাটার মধ্যে আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। এবার ব্যাপারটা হচ্ছে ট্রেলার কবে আসবে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু আই থিঙ্ক সোমবার অর্থাৎ আগামীকালের মধ্যেই খুব একটা সম্ভবত আপডেট পাবো ট্রেলারের। এবং তার থেকেও বড় কথা, রিলিজ, মানে যেটার জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি। হ্যাঁ, 17ই জুন ঈদ উল আধা, বাংলাদেশে তুফান অলরেডি মুক্তি পাবে, কিন্তু ইন্ডিয়ায় পাবে না, কারণ এখানে লেখাই আছে পোস্টারে যে ইন্টারন্যাশনালি রিলিজিং অন 28, মানে 28 তারিখ ভারত সহ আরও বিভিন্ন দেশে কিন্তু তুফান মুক্তি পেতে চলেছে। এবং আরও একটা প্রশংসনীয় ব্যাপার, আমরা দেখেছি লাগে উড়াধুরা এবং তারপরে যে গানটা এলো তুফান টাইটেল ট্র্যাক, দুটো কিন্তু ভিন্ন কালার টোনে। একটা হচ্ছে পুরোপুরি একটা মানে মাস ডান্স নাম্বার, এবং তুফান টাইটেল ট্র্যাক, সেখানে আমরা পুরো ব্যাকড্রপটাকে দেখতে পেয়েছি যখন আর কি এই তুফান গ্যাংস্টার যখন হয়ে উঠলো। এবং আরও একটা ব্যাপার, লাগে উড়াদোড়ার মধ্যে আমরা দেখেছি যে প্রীতম হাসানের একটা ছোট্ট ক্যামিও ছিল, রায়ান রফিসের একটা ছোট্ট ক্যামিও ছিল, যেটা এখনকার দিনের গানের মধ্যে খুব কী বলবো পজিটিভ একটা দিক, যেটা আমরা বাংলার ক্ষেত্রে কিন্তু খুব কম দেখতে পাই, সেটা কিন্তু তুফানের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং সেখানে একটা কালারফুল ব্যাপার ছিল, কিন্তু পরের যে জিনিসগুলো অর্থাৎ টাইটেল ট্র্যাকের কথা বলি বা টিজারের যদি কথা বলি, একটা ডার্ক টোন কিন্তু লুকিয়ে রয়েছে, যেটা আমি বারবার বলছি যে একটা ওয়ার্ম টোন বা গ্যাংস্টার মাফিক সিনেমার মধ্যে যেই টোনটা আমরা পেয়ে থাকি। তো সমস্ত দিকই কিন্তু যদি টিজারের কথা বলি বা গানের কথা বলি, এই সমস্ত দিক দেখে মনে হচ্ছে যে তুফান কিন্তু একটা পারফেক্ট গ্যাংস্টার ড্রামা হতে চলেছে। এবং গ্যাংস্টার ড্রামার মধ্যে যেই জিনিসগুলো থাকা খুবই প্রয়োজনীয়, যেই জিনিসগুলো থাকা খুবই দরকার, সব কিছুই তুফানের মধ্যে কিন্তু রয়েছে। হোপ ফর দ্য বেস্ট। আই থিঙ্ক খুব ভালো হবে সিনেমাটা। এবং যেহেতু ইন্ডিয়াতে 17ই জুন সিনেমাটা রিলিজ হচ্ছে না, তো সেই অনুযায়ী একটা আফসোস তো থেকেই যাবে, কারণ কলকাতার মধ্যে অনেক সাকিবিয়ানরা রয়েছে যারা হয়তো মানে সেম ডেতেই মানে দেখতে ইচ্ছুক, কিন্তু তাদের হয়তো সেই ইচ্ছাটা পূরণ হবে না। কিন্তু তাও আমার এইটুখানি বিশ্বাস, কলকাতায় যখনই আসুক না কেন, সিনেমাটা ভালো পরিমাণে রেসপন্স তৈরি করতে পারবে। এবং গ্যাংস্টার ড্রামা যেই দর্শক যেরকম আর কি চায়, সমস্ত কিছুই আই থিঙ্ক তুফানের মধ্যে তারা পাবে। ব্যাস এইটুখানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং টাইটেল ট্র্যাকটা দেখে যে লিরিক্সটা আমরা পেয়েছি, যেরকম গুজবাম্পস পেয়েছি, যেরকম মানে কি বলবো অ্যাম্বিয়েন্সটা পেয়েছি, গানটার লুক, ঝলক, বিভিন্ন দিক জাজমেন্ট করে আই থিঙ্ক সিনেমাটা কিন্তু সেরকমই একটা মুভি হতে চলেছে। তো দেখা যাক, লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ান অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, এটাই বলবো। এবং সাকিব ভাইয়াকে সত্যি একদম অন্য লুকে, অন্য রকমভাবে তুফানে সবাই দেখবে, এইটুখানিও বিশ্বাস। দুটো লুকে দেখতে পারবো, আরও এক্সাইটেড। দেখা যাক কেমন হয়। এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিতে চলেছে, টেক্কা দিতে চলেছে চঞ্চল চৌধুরী স্যার। এই টাসেলটা দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছে। ব্যাস এটাই বলে ভিডিওটা শেষ করব। তোমাদের কি মন্তব্য তুফান সিনেমাটাকে নিয়ে? যে ব্যাকড্রপটাকে দেখানো হচ্ছে, যেই জিনিসগুলো তোমরা লক্ষ্য করলে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।